সে কমর থেকে পিস্তল বের করে আমার ছোট ভাইয়ের মাথাতে ঠেকাই দিছে। পরে আমি তার হাতটা উপরে করছি, করার পর তার শরীরটা ধরে আমি এক এক ঝাড়া মারছি। ঝাড়া মারার পর সে সরে গেল। সরে যাওয়ার পর সে আবার পিস্তলটা বের করে আমার ছোট ভাইয়ের মাথাতে মনে করেন ঠেকাই দিছে। পরে যখন আমি আমার বড় ভাইদেরকে ফোন দিছি, ওরা টোটালি অনেক কয়জন আসছিল। অনেক কয়জন আসার পরে সবাই পালাই গেছে বাইক নিয়ে, এবং দুজন আটকা পড়ছে। যে দুজনের মধ্যে দুজনে থানাতে আছে। আমার বড় ভাই থেকে আমি ফোন করছিলাম, আমার বড় ভাইরা সবাই পার্কে মোড়ে আসছে, আসিয়া ওকে আটক করছে। এবং তারা আসিয়া এখানে এনসিপি পরিচয় দিছে, এবং এনসিপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক মানে নয়ন ভাই মনে হয় সম্ভবত, জানি না, সেরকম নাম জানি না, কিন্তু এনসিপির একটা নেতা পার্কে মোড়ে আসছিল। এবং ঘটনার পরেও এনসিপির নেতা আসছিল। এদেরকে আটক করার পর যখন আমাদের বড় ভাইরা তাদেরকে আটক করলো অস্ত্র সহ, এবং পুলিশকে অস্ত্র দিছে, পুলিশ এটা বলছে যে এটা সত্যি করে আর কি এটা অস্ত্র। এইটা অ্যাকচুয়ালি কি বলবো, বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন, এই অবস্থায় নিরাপত্তা কোথায়? হ্যাঁ, আমাদের ছোট ভাইরা পার্কের মোড় মানে ওখানে কিন্তু নর্মালি সব ছোট ভাইরা বসে আড্ডা দেয়, চা খায়, হ্যাঁ, গল্প গুজব করে। এখানে হুট করে একজন অতর্কিতভাবে যদি মাল নিয়ে মানে পিস্তল নিয়ে এসে গুলি করার মতো, মানে এটা কি বর্তমান সিচুয়েশনে? এটা আপনারাই বলেন যে কি। ছোটো ভাইরা আমাদের বললো যে এনসিপির 5 জন মানে এনসিপির নেতা কিংবা এরকম টাইপের 5 জন আসছে এখানে মিউচুয়াল করে দেওয়ার জন্যে। তো ওনারা মিউচুয়াল করে ওখানেই ছিল। তারপরে ওই যখন আমরা এটা করলাম আর কি, যেটা বললাম, তারপরে এখানে আসার পর এনসিপির কোন 1 নম্বর যুগ্ম আহ্বায়ক, আমার নামটা স্মরণ নাই, এখানে আসছে ওনাকে বের করার জন্যে। তো এটাতেই বোঝা যাচ্ছে যে সে এনসিপির লোক কিনা। এনসিপির অনেক নেতা ছিল, সেটা আমি বলতে পারবো না। আসলে যে কোনো দলের বা যে কোনো ব্যক্তিরই কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা সমর্থক যদি বিপদে পড়ে, সেটা অটোমেটিকলি সকলেই যাবে। সেটা তারা আসছিল, আমি এখানে দোষের কিছু দেখি না। আর একজনের নাম রাকিব, সে মহানগর এনসিপির সদস্য। আমাদের যে সার্চিং কমিটিটা রয়েছে, সেই সার্চিং কমিটিটার সদস্য। তখন যত সম্ভব এদের ভিতরে হলো আপনার কথা কাটাকাটি হয়। কথা কাটির এক পর্যায়ে ওখানকার যে সকল লোকজন রয়েছিল, অর্থাৎ যে ছেলের সঙ্গে গণ্ডগোল, তাদের লোকজনেই মব সৃষ্টি করে একটি খেলনা পিস্তল তাদের কোমরে দিয়ে থানায় দিয়েছে। তুষারের কাছ থেকে অস্ত্রটা পাওয়া যায়, এবং অস্ত্রসহ তুষার এবং তার সাথে আমরা দুজনকে এখানে নিয়ে আসি। হ্যাঁ, ওখানে লোকজন যা ছিল ওখান থেকে আমরা নিয়ে আসি। তো এই বিষয়টা আমরা ভেরিফাই করব। যদি এটা পিস্তল হয়, অবশ্যই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। পিস্তল এটা যদি ফায়ারিং পেয়ে থাকে, এবং এটা যদি মানুষকে লেথাল ওয়েপন হিসেবে ইউজ করা যায়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা অস্ত্র আইনে ব্যবস্থা নেওয়া হবে।